হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি দেব পাটেলের ছবি মাঙ্কি ম্যান নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে, আমাদের এখানকার অ্যামাজন প্রাইমে নয়। এবার আমি এই ছবিটা দেখতে চাইছিলাম, কিন্তু ইন্ডিয়াতে সম্ভবত ছবিটা মুক্তি পাবে না, আর পেলেও এত চেঞ্জেস করা হবে যে দেখলে আপনার মনে হবে মজাটাই নষ্ট হয়ে গেছে। তো কেমন লাগলো এই ছবিটা? এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি একটু খোঁজ খবর লাগালে ছবিটা পেয়েই যাবেন। এবং আমি বললাম আমি আনকাট ভার্সন দেখতে চাইছিলাম। আপনারা যারা জর্ডন পিলের ছবি দেখেছেন, গেট আউট, নোপ, আস, তারা খুব ভালো করে জানেন তার ছবি দ্বারা কমেন্ট্রি হয়, সে কাস্ট নিয়ে কথা বলে। এবার সে না এত ইন্টারেস্টিং একটা জনরা নেয় যে সে একটা ছবি দেখাচ্ছে যেখানে একটা ফ্যামিলির মধ্যে এমন এমন কিছু ইনসিডেন্ট ঘটছে যেখানে ছেলেটা পুরোপুরি হতবাক। এবার যারা সেই ছবিটাকে খুব সহজভাবে দেখবে তাদের মনে হবে সেটা শুধুমাত্র একটা স্ল্যাশার ফিল্ম বা হরর ফিল্ম, কিন্তু সেই ছবিটার যে কমেন্ট্রিটা সেটা আরও ইউনিক এবং আরও মর্মান্তিক। আপনি একইভাবে আস দেখুন, সেটাও তাই। আপনি একইভাবে নোপ দেখুন, সেটাও তাই। এবার সে এই কারণে আমার মনে হয় এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, কারণ দেব পাটেল একটা অ্যাকশন ফিল্ম বানাচ্ছে। এই ছবিটা জন উইক থেকে খুব বড়োভাবে ইন্সপায়ার্ড, এবং ছবিতে কিন্তু ডায়ালগও আছে। তুমি যদি জন উইকের মতো বন্দুক চাও, আমার কাছে বন্দুক আছে, এরকম ধরনের সংলাপও ছবিতে আছে। কিন্তু এই ছবিটা মায়াথলজির যে রেফারেন্স রাখছে, এই ছবিটা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে যেভাবে দেখাচ্ছে, তাতে না এই ছবিটা অনেক বেশি রিলেটেবল, অনেক বেশি সত্যি কথা বলছে, এবং এরকম একটা কমেন্ট্রির দরকার ছিল। তার কারণ আমাদের এখানে এরকম ধরনের ছবি বানানো হবে না, বানানো হলে রিলিজ হবে না। আমাদের পরিস্থিতিকে মাথায় রেখে যদি কোনো ছবি বানানো হয়, আমাদের এখানে সেই ছবিগুলোই মুক্তি পাবে যেগুলো এক কেন্দ্রিক। এই ছবির গল্পটা একটু করে বলছি। এখানে দেব পাটেলের যে ক্যারেক্টার, সে একজন স্ট্রিট ফাইটার। এবার সে যখন ফাইট করছে মাঙ্কি ম্যান নামের সাথে, মুখে এরকম একটা মাস্ক পরে, তার একটা ব্যাক স্টোরি আছে যেটা হনুমান রিলেটেড। তার মা তাকে হনুমানের গল্প বলতো, হনুমান কী শাস্তি পেয়েছিল, কেন পেয়েছিল, এবং হনুমানের ফিরে আসা। অপরদিকে দেব পাটেলের যে ক্যারেক্টার, সে কাদের থেকে বদলা নিতে চায়, এবং সে ফিরে যখন পরবর্তী সময় আসবে কাদের আগেইনস্টে, কাদের হয়ে ফিরবে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা দেখতে হবে। কীভাবে দেখবে? চুম্বক শক্তি ব্যবহার করো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ট্রিটমেন্ট। এই ছবিতে অ্যাকশনটাকে যেরকমভাবে ট্রিট করেছে, পার্টিকুলার 3টে জায়গা রয়েছে, সেটা জাস্ট অ্যামেজিং। প্রথম হচ্ছে যখন ও সিকান্দার খেরের ওপর অ্যাট্যাক করবে, যেখানে পুরোপুরি ওয়াশরুমে সিকোয়েন্সটা হবে। সিকান্দার খের ওর থেকে টাওয়েল চাইবে এবং ও বন্দুক তাক করবে। তোমরা প্রোমোতে সেই পার্টিকুলার সিকোয়েন্সটা দেখো। সেটাকে যেরকমভাবে ডিজাইন করা, একজনের পা টানছে, পটের মধ্যে পড়ছে, মাথা ফেটে যাচ্ছে, সেইখানে হাত দিয়ে বন্দুক বার করছে, যে পুরোপুরি অ্যাকশন সিকোয়েন্সটা ব্যাপক। এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স একটা আরেকটার থেকে আলাদা, এবং সেখানে তুমি ব্যাকগ্রাউন্ড স্কোর কীরকমভাবে সেটাকে প্লেস করছে, তুমি জাস্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে। একটা জায়গা রয়েছে যখন ও পালাবে পুলিশের থেকে এবং একটা জায়গায় গিয়েও ঢুকবে, সেই জায়গাটায় পুরোপুরি প্রস্টিটিউটদের জায়গা, এবং সেখানকার যে মেন মাথা, সে ওকে মারতে আসবে, তার নাক ও কামড়ে ছিঁড়ে দেবে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছে উলালা উলালা, হ্যাঁ, ডার্টি পিকচারের। এবং যেরকমভাবে সিকোয়েন্সটা স্টেজিং করা হয়েছে, বিটের সাথে সাথে দায়ের কোপ পড়ছে, সেটা জাস্ট চরম। এবং যখন গানটা বন্ধ হবে, সেই সিকোয়েন্সটা জাস্ট দেখো, তো সেই অ্যাকশন সেট পিসেসটা দারুণ, দুর্ধর্ষ। এবং একদম ফাইনাল যে অ্যাকশন সিকোয়েন্স, সেটার সাথে ক্লাসিক্যাল মিউজিক, যখন পুরো টিমটা একসাথে দাঁড়ালো এবং অ্যাট্যাক করলো, সেখানে কীভাবে ওই অ্যাকশন সিকোয়েন্সটা কোরিওগ্রাফ করা, আমার জাস্ট মাথায় আসছে না যে কীভাবে ওটাকে ডিজাইন করে। ছবিতে ধরো একটা পিওভি শট, সেই পিওভি শটটা দেখাচ্ছে ওর চোখে লেগেছে, সেখানেও হাত দিয়ে সিঁড়ি থেকে নামছে, যেই ওকে অ্যাট্যাক করলো সেটা হোয়াইট শট, আবার ওর চোখের মধ্যে মারলো, সেটা আবার পিওভি শট। এই যে একটা রিজনে পুরোপুরি পিওভি শটটা আসছে, সেটা ব্যাপক, সেটাকে দারুণ লাগে দেখতে। এবং যখন ওই কিচেনের ফাইট সিকোয়েন্সটা আসে, ওই কুকার দিয়ে, ইন্ডাকশান দিয়ে ফাইট সিকোয়েন্সটা দারুণ লাগে। তো ছবির অ্যাকশন ব্যাপক, এবং সেটা এমন না যে ব্রিদিং স্পেস পায় না, আমাদেরকে অ্যান্টিসিপেশনটা দিতে পারে যে আমরা একটা হাই এক্সপেক্ট করি, হাই দেয়, আবার একটা লো দেয়। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এরকম একটা কমেন্ট্রি। যারা এই ছবিটা দেখে বলবে এই ছবিতে আমাদের ভগবানদেরকে বিকৃত করা হয়েছে, বিকৃতভাবে দেখা হয়েছে, তারা এই ছবির এসেন্সটা বোঝেইনি। ছবিতে একটা জায়গা রয়েছে যখন বিপিন শর্মা ওকে বলবে যে একদিকে শিবা, একদিকে দুর্গা, এবং যখন মহাদেবের পুরো এসেন্সটা ওকে বলবে, সেই জায়গাটা ওই গাছের পুরো রুটের সামনে এসে যখন মহাদেবের বিস্তার কি ওটা বলবে না, জাস্ট গুজবাম্পস দেয়।
এবং যখন ও ফিরে আসবে, মাঙ্কি ম্যান যখন ফিরে আসবে, একটা জায়গা রয়েছে মকরন্দ এবং ও দুজনের ফেস অফ হবে, ওখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো, যখন রাবণের পারসেপশানটা বলবে, ওই জায়গাগুলো না দুর্ধর্ষ। মানে যেরকমভাবে এই ক্যারেক্টারটার মেটাফর হিসাবে হনুমানকে ব্যবহার করা হয়েছে এবং হনুমানের দিকটা ব্যাখ্যা করা হয়েছে, জাস্ট দারুণ। দেখবে সারা ছবিতে এই মাঙ্কি ম্যানের মাস্কের যে কালারটা এবং কালারটা কখন চেঞ্জ হচ্ছে, তো ছবির এই ছোট ছোট এলিমেন্টসগুলো এত দারুণভাবে আসে যে গোটা ছবিটাকে ব্যাপক বানায়। ওই পোর্শনে যখন একটা স্পিচ আছে, যখন বলছে মকরন্দ যে এই যে ফার্মারদের কি হলো, তাদেরকে কি বানিয়ে দিচ্ছে, যারা ল্যান্ডের আগেনস্টে ছিল তাদেরকেও কি বানিয়ে দিচ্ছে, ও কোন মন্ত্রীকে চুজ করছে, একদম ওপেনিং সিকোয়েন্সে ওর যে অ্যাডভার্টাইজমেন্টটা মকরন্দের, সেটা কিসের ইন্ডিকেশন। তো এরকম ছোটো ছোটো কিছু ট্রুপস আছে যেগুলো ব্যাপক ব্যবহার করে ছবিতে। বিপিন শর্মাদের যে পোর্শনটা আসে যেখানে ওর ট্রিটমেন্ট হয়, সেই জায়গাটা ছবি সবথেকে হাই পয়েন্ট, সেই জায়গাটা ছবি সবথেকে বেস্ট পার্ট। এবং সেখানে ওর যে ঘুরে দাঁড়ানোটা, যে ফিরে আসাটা, সেটা দারুণ। ছবির পরবর্তী বেস্ট পার্ট হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। দেব পাটেল ছবিতে ব্যাপক খেটেছে। তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন বলি, তার পারফরমেন্স বলি, তার চোখ ছলছল করা, সে ছবিতে ধুলিপালার দিকে তাকাতে পারছে না, যেখান থেকে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যখন ড্রাগসটা দিচ্ছে তার হাত কাঁপছে, বা যখন সে বন্দুক প্রথমবার তাক করছে, কিন্তু যখন তার সেকেন্ড টাইম ফেরা, সেটা জাস্ট পুরো চেঞ্জ। তো তাকে দারুণ লাগে, দারুণ। সেকেন্ড হচ্ছে এখানে সিকান্দার খের। তার ক্যারেক্টারটা যেরকম, তার মুখ থেকে যেরকম ধরনের গালাগাল আমরা শুনতে পাই, যেরকম তার চরিত্রটাকে এখানে ডিজাইন করা হয়েছে, ভীষণ অ্যাগ্রেসিভ, তাকে দেখলে আমাদের ঘেন্না হয়। তার চরিত্রটা খুব ভালো লেখা হয়েছে, তাকে ভালো লাগে। এখানে যদি বলি মকরন্দ এরকম ধরনের চরিত্র দারুণ করবে, এটা স্বাভাবিক, এবং তাকে পার্টিকুলার একজনের মতো দেখতে লাগে, কার মতো তোমরা দেখে বের করো। এবং বিপিন শর্মা আমার চরম লেগেছে, তার ক্যারেক্টারটা, তার মেকআপ যেরকম, চরিত্রটা কম স্পেস পেলেও সব থেকে বেশি এস্টাবলিশড। এবং এখানে ছবিতে ধুলিপালা, তাকে দেখতে ভালো লাগে। এবং যে ছোটু, যে ওকে অটো করে বের করে, তার ক্যারেক্টারটা তোমরা মনে রাখবে। তো পারফরমেন্স ওয়াইজ এখানে সবাই নিজের জায়গায় ব্যাপক। ছবির সাউন্ড ডিজাইন, ছবিতে ক্লাসিক্যাল মিউজিকের ব্যবহার, যখন ওরা যাবে ওদেরকে চেস করবে, সেখানে ওরা কী বলতে বলতে যাচ্ছে, সেখানে কী ব্যবহার করা হয়েছে, ছবির সাউন্ড ডিজাইন, যখন ধপ করে পুরো সাউন্ডটা বন্ধ হয়ে গেল, সেটাকে আবার যেরকমভাবে ওপেন করা হলো, ব্যাপক লাগে দেখ। ছবির মেকিং যে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হবে, এটা খুব স্বাভাবিক। তবে আমি বলবো তোমরা না এই ছবিতে শর্টসের ব্যবহার দেখো। একটা ক্যারেক্টার সে যখন ভেঙে পড়ছে, সেখানে পার্টিকুলার কী শট ব্যবহার করা হচ্ছে। এখানে কিছু জায়গাতে এরকমভাবে শটটাকে ট্র্যাক করছে, একটা ক্যারেক্টারের ব্যাগ চুরি হবে, সেখানে একটা হাত ওয়াইজ সেই ব্যাগটা যাচ্ছে, এবং সেটা কতটা বড়, কতটা গ্র্যান্ডার রাখছে। একটা পার্টিকুলার একটা ব্যাগ চুরি হয়েছে, সেটাকে ওরকমভাবে দেখানো যে কিভাবে আসছে, কিভাবে চেন, ও যখন বন্দুক কিনতে যাবে পানের মধ্যে টাকা নিয়ে, এই ছোট ছোট জায়গাতে যেরকমভাবে সেগুলোকে ও দেখিয়েছে না, ট্রিটমেন্ট যেরকম, সেখানে যেরকম এডিট, শার্প এডিট, যেরকম সেগুলোকে প্যাচ করা হয়েছে, যেরকম ক্যামেরার কাজ, দেখো গোটা অ্যাকশন সিকোয়েন্সেই ক্যামেরার কাজ ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়। কিন্তু তাছাড়াও ছবিতে যেরকম তারা একটা জায়গা পুরোপুরি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যখন ওই জায়গাটাকে লঙ্কার মতো ট্রিট করছে, যখন ব্লাস্ট হচ্ছে, সবে মকরন্দের নামটা অ্যানাউন্স করা হয়েছে, পুরো ভূমিকম্পর মতো সিচুয়েশন, ওগুলোকে যেরকমভাবে দেখিয়েছে। তো ছবিতে ক্যামেরার কাজ, এডিট, সেটাকে যেরকমভাবে ব্লেন্ড করেছে, সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। ছবিটা ভীষণ শার্প, খুব থ্রিলিং, ইন্ট্রিগিং ভাইবস দেয়, এবং কোনো জায়গায় ছবিটা বোরিং হয় না। ওভারঅল মাঙ্কি ম্যান, এই ছবিটা অবশ্যই তোমরা দেখো, এই ছবির ট্রিটমেন্টের জন্য, ছবির অ্যাকশনের জন্য, ছবির এরকম একটা কমেন্ট্রির জন্য, এবং দেব পাটেল তার এরকম একটা খাটনির জন্য, সেটা পুরো ছবিতে বোঝা যাচ্ছে। মাঙ্কি ম্যান অবশ্যই তোমাদের দেখা উচিত। তো এই ছিল আমার রিয়াকশান এই ছবিটা নিয়ে। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, এবং এই ছবিটা নিয়ে বিতর্ক তো হবেই। এই ছবিটা যদি আমাদের এখানে এরকমভাবে আসতো, জাস্ট আগুন লেগে যেত। তো এই ছিল আমার রিয়াকশান। তোমাদের কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।